হ্যালো গাইস, আজকের ভিডিওতে ত্রিপুরা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয়। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি। আজকের প্রথম প্রশ্ন হলো, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কখন নির্মিত হয়েছিল? উত্তর হলো 1942 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি হলো, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের IATA কত? উত্তর হলো IXA। এরপরের প্রশ্নটি হলো, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর প্রথম কোনটি? উত্তর হলো লোকপ্রিয় গোপীনাথ বরদলাই বিমানবন্দর। তারপরের প্রশ্ন হলো, বিশ্বমানের সুযোগ সুবিধা প্রদানের জন্য মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতি করার জন্য ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এর বাজেট কত? উত্তর হলো 438 কোটি। তারপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার নতুন লোকায়ুক্ত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হলো কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। তারপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার নতুন লোকায়ুক্ত কত বছর ধরে নিযুক্ত আছেন? উত্তর হলো 3 বছর। পরের প্রশ্নটি হলো, বীর বিক্রম কিশোর দেববর্মনের জন্মবার্ষিকী কবে? উত্তর হলো 19 আগস্ট 1908 খ্রিস্টাব্দে। তারপর হলো, আগরতলায় ভারতীয় জনতা পার্টির নতুন দলীয় কার্যালয় কোথায়? উত্তর হলো বিদুরকর্তা চৌমুহনী কৃষ্ণনগর লংট্রাই হোটেলের বিপরীতে। এরপরের প্রশ্ন হলো, ত্রিপুরার নতুন গভর্নর হাউস কোথায় নির্মিত হয়েছিল? উত্তর হলো নতুন রাজধানী কমপ্লেক্স কুঞ্জবন। পরের প্রশ্নটি হলো, গোলবাজারের অপর নাম কি? উত্তর হলো মহারাজগঞ্জ বাজার। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার প্রথম আঞ্চলিক পরিষদ কখন গঠিত হয়? উত্তর হবে 15 আগস্ট 1957 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার প্রথম আঞ্চলিক পরিষদ গঠনের সময় ভারত সরকার কতজন সদস্য মনোনীত করেছিল? উত্তর হলো 2 জন সদস্য, 30 জন নির্বাচিত সদস্য। তারপরের প্রশ্ন হলো, আগরতলা রেলওয়ে স্টেশন কখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল? উত্তর হলো 2008 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নটি হলো, আগরতলা রেলওয়ে স্টেশনের স্টেশন কোড কি? উত্তর হলো AGTL। পরের প্রশ্নটি হলো, আসামে প্রবেশের আগে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরার শেষ স্টেশনের মধ্যে আনুমানিক দূরত্ব কত? উত্তর হলো 153 কিলোমিটার। এরপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার রেলওয়ে ট্র্যাক কখন মিটার গেজ থেকে ব্রড গেজে রূপান্তরিত হয়েছিল? উত্তর হলো 2016 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হলো, আগরতলাকে রেলপথে সংযুক্ত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কত টাকা ব্যয় করেছে? উত্তর হলো 900 কোটি। এরপরের প্রশ্নটি হলো, আগরতলা রেলওয়ে স্টেশন এবং ত্রিপুরার শেষ স্টেশনের মধ্যে কয়টি টানেল রয়েছে? উত্তর হলো 3টি টানেল, লংতরাই উপত্যকা, বারামুরা এবং 18মুড়া পাহাড়। তারপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার লংতরাই টানেলের দৈর্ঘ্য কত? উত্তর হলো 1962 মিটার। এরপরের প্রশ্নটি হলো, পূর্ব ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি? উত্তর হলো লংতরাই টানেল। পরের প্রশ্নটি হলো, ভারতের কোন রেলমন্ত্রী আগরতলা নয়াদিল্লি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস উদ্বোধন করেছিলেন? উত্তর হলো সুরেশ প্রভু। এরপরের প্রশ্নটি হলো, আগরতলা নয়াদিল্লি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস কখন উদ্বোধন করা হয়েছিল? উত্তর হলো 31 জুলাই 2016 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি হলো, বিধানসভায় কতটি উপজাতি আসন রয়েছে? উত্তর হলো 20টি আসন। এরপরের প্রশ্ন হলো, বিধানসভায় কতটি SC আসন রয়েছে? উত্তর হলো 10টি আসন। তারপরে হলো, ত্রিপুরার সর্বকনিষ্ঠ TPS অফিসার কে? উত্তর হলো লিমা দেববর্মা, 24 বছর বয়সে পরীক্ষায় উত্তীর্ণ। পরের প্রশ্নটি হলো, আগরতলা থেকে গোয়া পর্যন্ত ট্যুর ট্রেন কখন পরিচালিত হবে? উত্তর হলো 30 সেপ্টেম্বর 2021 সালে। এরপরের প্রশ্নটি হলো, ত্রিপুরার উপজাতি এলাকার উন্নয়ন প্রকল্পের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কত টাকা ঘোষণা করেছিলেন? উত্তর হলো 1300 কোটি। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার উপজাতি এলাকার উন্নয়নের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কোন প্রকল্পের অধীনে ঘোষণা করেছিলেন? উত্তর হলো EAP, বহির্মুখী সাহায্যপ্রাপ্ত প্রকল্প। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।